বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভাবা যায় কোনো সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তো চলুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে একটা যুগান্তকারী রায়, এর পেছনের ঘটনাগুলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো মামলার সবচেয়ে যে রায়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা আসে নভেম্বরের 17 তারিখে 2025 সালে। কি রায়? ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। আর এই রায়টা যে শুধু দেশেই তোলপাড় ফেলেছে তা কিন্তু না, আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে, এই মামলায় আসলে অভিযুক্ত ছিলেন কারা? মানে শেখ হাসিনা তো ছিলেনই, কিন্তু তার সাথে আর কাদের বিচার করা হলো? এই যে তালিকাটা, এটা দেখলেই কিন্তু বোঝা যায় মামলাটা কতটা হাই প্রোফাইল ছিল। দেখুন, দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ঠিক পরেই তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মানে তিনজনই ছিলেন ক্ষমতার একদম কেন্দ্রে। আর চূড়ান্ত রায় কী হল? এদের মধ্যে দুজন দণ্ড পেলেন আর একজন বেশ আশ্চর্যজনকভাবে অব্যাহতি পেয়ে গেলেন। তো মৃত্যুদণ্ডের মতো এত বড় একটা সাজা, এর পেছনের অভিযোগগুলো ঠিক কী ছিল? মানে কোন ঘটনার জন্য তাদেরকে দায়ী করা হলো? মূল অভিযোগটা ছিল মানবতাবিরোধী অপরাধ। দেখুন, এটা কিন্তু সাধারণ কোনো অপরাধ নয়। এর মানে হল বেসামরিক জনগণের উপর ব্যাপক আর পরিকল্পিতভাবে হামলা চালানো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক অপরাধ। ট্রাইব্যুনালের পুরো তদন্তটাই কিন্তু ফোকাস করা হয়েছিল এই বছরের জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানকে ঘিরে। অভিযোগটা হল, ঠিক ওই আন্দোলনটা দমন করার সময়েই এই মানবতাবিরোধী অপরাধগুলো ঘটানো হয়েছিল। তাহলে যারা দণ্ডিত হলেন তাদের ঠিক কী সাজা দেয়া হলো? চলুন এবার একটু বিস্তারিতভাবে দেখা যাক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সরাসরি মৃত্যুদণ্ড দেয়া হয়, কিন্তু শেখ হাসিনার ব্যাপারটা ছিল আরেকটু জটিল। তাকে 3টা অভিযোগে দেয়া হয় মৃত্যুদণ্ড, আর বাকি 2টো অভিযোগে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু তৃতীয় অভিযুক্তের কি হল? কেন সাবেক পুলিশ প্রধানকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো? এটাই তো বড় প্রশ্ন, তাই না? হ্যাঁ, এটাই তো ভাবার বিষয়। যদি সরকারের দুজন শীর্ষ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে সেই একই ঘটনার জন্য পুলিশের যিনি প্রধান ছিলেন তিনি কিভাবে খালাস পেয়ে গেলেন? এর উত্তরটা পাওয়া যায় একটা বিশেষ আইনি ব্যবস্থার মধ্যে। এটাকে বলা হয় রাজসাক্ষী, বা ইংরেজিতে স্টেট উইটনেস। ট্রাইব্যুনালের রায় বলছে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হয়েছিল, আর রাষ্ট্রপক্ষকে তিনি সাহায্য করেছেন। এর বিনিময়ে তাকে মামলার সব অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়। তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, রাষ্ট্রের দুজন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে মানবতা বিরোধী অপরাধের জন্য দণ্ডিত করা হলো, আর ঠিক তাদেরই একজন সহকর্মী রাজসাক্ষী হয়ে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে গেলেন। এই পুরো ঘটনাটা আমাদেরকে একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সামনে নিয়ে আসে। এই যে একটা ঐতিহাসিক রায় হলো, এটা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে?